আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি টেক্সটের উপর কতভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি বা কতভাবে আমরা কাজগুলো করতে পারি, সে সমস্ত কাজে এই ভিডিও টিউটোরিয়াল আমরা শিখব। এই পর্যন্ত যা যা আমরা শিখে এসেছি সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো লক্ষ্য করে দেখুন, এটা একটি পি ট্যাগ নিচ্ছি আমরা, তো সেখানে রাখতেছি হচ্ছে আমরা লার্ন উইথ ফিজ। তো লার্ন উইথ ফিজটা নিলাম, পি ট্যাগটাকে আমরা ক্লোজিং করলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করি তো ছোট্ট আকারে লার্ন উইথ ফিজ আমাদের চলে এসেছে। এইবার আমরা পি ট্যাগটাকে আমরা স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমরা ইনলাইনে ইউজ করব না, সরাসরি আমরা ইন্টারনালে করব। তো ইন্টারনালে করার জন্য আমাদেরকে স্টাইল ট্যাগ ওপেনিং করতে হবে, স্টাইল ট্যাগটাকে আমাদের ক্লোজিং করতে হবে, সেটা অবশ্যই কিন্তু আমাদের হেডের মধ্যে। তো সেটি করার পর আমাকে পি ট্যাগটাকে ধরতে হবে। পি ট্যাগটাকে আমি ধরলাম, ধরার পর জাস্ট পি ট্যাগটাকে আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে পি ট্যাগটাকে আমি ধরলাম। এখন আমরা এখানে কাজগুলো করতে পারি। তো প্রপার্টিস দিলাম কালার ইকুয়াল দিলাম আমি হচ্ছে রেড, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, ভ্যালু দিলাম রেড। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাদের পি ট্যাগের কালারটা চলে এসেছে, সেটা রেড কালার কিন্তু আমার হয়ে গেছে। তো এবার আমি যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিতে চাচ্ছি একটি। তো ফন্ট সাইজ আমি ইউজ করে ফেলি, আমাদের যে প্রপার্টিসটা রয়েছে ফন্ট সাইজ দিয়ে দিলাম 30 পিক্সেল, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন ফন্ট সাইজ কিন্তু আমার 30 পিক্সেলের মতো বড় হয়ে গেছে। তো এবার যেটা আমরা করতে চাচ্ছি সেটি হচ্ছে ফন্ট ওয়েট মানে আমরা কি পরিমাণ মোটা করতে চাচ্ছি, ফন্ট ওয়েট দিয়ে দিলাম আমি হচ্ছে 700। তো আমি সেটাও করে ফেললাম, ফন্ট ওয়েট দিয়ে দিলাম 700। তো দেখেন আমার কিন্তু সেটা মোটা হয়ে গেছে। তো আপনারা একটি কাজ করতে পারবেন, ফন্ট ওয়েট বোল্ডার নামে যেগুলো রয়েছে ভ্যালু, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো যে যতগুলো করা যায় আমি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। বোল্ড দিলেও আমাদের ঠিক কাজ করবে, বোল্ডার দিলেও আমাদের সেম কাজটাই করবে। তো এভাবে কিন্তু আপনারা কাজগুলো চেক করে দেখতে পারেন। তার পরবর্তীতে ফন্ট ওয়েট দেখলাম, ফন্ট সাইজ দেখলাম, কালার দেখলাম। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কীভাবে করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড দিলাম, তার পরবর্তীতে অবশ্যই কালার লিখতে হবে আমাদেরকে, কালার লিখলাম। কালার লেখার পর আমরা এখানে দিলাম ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। এবার তার পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, তো ব্লু কালারের। তো আমাদের টেক্সটটা যেহেতু রেড সেটা ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি এখানে হোয়াইট করে দিই তাহলে কিন্তু সেটা আমাদের ভালোভাবে বোঝা যাবে। তো একজন ওয়েব ডিজাইনার হতে গেলে আপনাদের অবশ্যই কালারের প্রতি মনোযোগ অবশ্যই দিতে হবে, কোথায় কী কালার ইউজ করতে হবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। যখন ক্লায়েন্ট আপনাকে দেখবে যে কোথায় আপনি কী কালার ইউজ করেছেন তাহলে কিন্তু সেটা আপনাকে ভালো একজন ডিজাইনার তখন তারা মনে করবে, তো তারা আপনার কাছে বারবার ফিরে আসবে। তো অবশ্যই কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এই সমস্ত বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। তো কালার সম্পর্কে আপনাকে পড়াশোনা অবশ্যই করতে হবে। তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু টেক্সটের উপর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়েছে, টেক্সটটা কিন্তু আমরা বড় করতে পেরেছি, টেক্সটটাকে আমরা ফন্ট ওয়েট করতে পেরেছি, এইগুলো আমরা করতে পারলাম। তো আমরা যেহেতু হাইট উইথ গত ভিডিও টিউটোরিয়ালে শিখেছি, তো আমরা এখানে হাইটও দিয়ে দিতে পারি। তো হাইট দিলাম হচ্ছে আমরা ধরুন 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল এবং উইথ দিতে পারি আমরা, তাহলে উইথ দিয়ে দিলাম আমরা হচ্ছে ধরুন 400 পিক্সেল, উইথ দিলাম 400 পিক্সেল, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু একটা বক্সের মতো চলে এসেছে। সুতরাং আমরা হাইট দিলাম কত, হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, উইথ দিলাম 400 পিক্সেল, সেম কাজটা আমার এখানে করে ফেলেছে, তাই না? তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে উইথটাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 80%, মানে সে ফুল ডিসপ্লের একটু কম নিয়ে থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি আপনাদেরকে আরও একটি কাজ দেখাবো। তো দেখেন আমার কিন্তু এটা 80% জায়গা নিয়ে নিয়েছে, ফুল ডিসপ্লে কিন্তু একটি কম, সেটা কিন্তু 100% নাই। তো 80% যখন সে জায়গা নিল, জায়গাটা নেওয়ার পর এখন লক্ষ্য করে দেখুন, দুঃখিত পিক্সেল দিয়ে দিচ্ছি আমি, আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই শুধুমাত্র পার্সেন্ট ইউজ করতে হবে। এখন দেখুন আমার কিন্তু 80% জায়গা সে নিয়ে নিয়েছে। তো 80% সে কিন্তু আমার জায়গাটা নেওয়ার পর এখন লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যে আমরা অ্যালাইনমেন্ট কীভাবে সেট করব। এটা কিন্তু আমাদের সবসময় লেফটে আছে, আমরা সেন্টারে কীভাবে নিয়ে যাব, রাইটে কীভাবে নিয়ে যাব, লেফটে কীভাবে নিয়ে আসবো, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। তো সেটা করার জন্য আমাদেরকে টেক্সট অ্যালাইন নামে আমাদের যে প্রপার্টিস রয়েছে সেটা আমাদের ইউজ করতে হবে। টেক্সট অ্যালাইন দিয়ে দিলাম আমি হচ্ছে সেন্টার, আমি বলে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টারে থাকবে। যখন আমি বলে দেবো টেক্সট অ্যালাইন সেন্টার তাহলে দেখেন সে কী কাজ করে, আমার এই যে বক্সটুকু আমি তৈরি করেছি তার মধ্যে সে সেন্টারে থাকবে। তো এভাবে কিন্তু আমি টেক্সট অ্যালাইনটাকে সেন্টারে আনতে পারবো। তো আমি চাচ্ছি এবার সে যেন এই পুরো ডিসপ্লের মধ্যে সেন্টারে থাকে, সুতরাং এই পুরো 100%-এর মধ্যে সে সেন্টারে থাকে। তাহলে সেটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের উইথটাকে বলে দিতে হবে 100%, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু পুরো যে ডিসপ্লে ছিল তার মধ্যে সে কিন্তু এখন সেন্টারে আছে, তাই না?
তো এইভাবে আমরা সেন্টারে আনতে পারি। সেন্টার না, আপনারা এখন যেটা করতে পারেন সেটি হচ্ছে রাইটেও নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। তো টেক্সট অ্যালাইন রাইট বলে দিতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে সে কিন্তু টেক্সট অ্যালাইন রাইটে চলে গেল। তো এবার চাচ্ছেন আপনার লেফটে আনতে, তো লেফটে আনতে অবশ্যই সেটা আপনি যদি টেক্সট অ্যালাইন না দেন সেটা বাই ডিফল্ট লেফটেই থেকে যাবে। তো অনেক সময় যদি নাও আসে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে টেক্সট অ্যালাইন লেফটও আপনারা ইউজ করতে পারেন। তো টেক্সট অ্যালাইন লেফট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তী আমরা রিফ্রেশ করে দেখি আমাদের পারফেক্ট কাজ করবে। তো এইভাবে আপনারা কাজগুলো লেফট ও রাইট সেন্টারে পজিশনিং করতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্তই। তো আপনারা যেহেতু এভাবে কাজটি করেছেন, তো এটি করার জন্য আমরা গত ভিডিও পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্জিং এবং প্যাডিং নিয়ে আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।